হ্যালো গাইজ, দিস ইজ ডেল্টা ওয়েব ডেভেলপমেন্ট কোর্স। তো আজকে আমরা কথা বলবো বুটস্ট্র্যাপ নিয়ে। বুটস্ট্র্যাপ বেসিক্যালি কি হয়? বুটস্ট্র্যাপ সাধারণত ফ্রন্ট এন্ড ডিজাইনের জন্য ব্যবহার করা হয় এবং ফ্রন্ট এন্ড ডিজাইন এবং রেসপন্সিভের জন্য বুটস্ট্র্যাপ খুব বেশি জনপ্রিয়। বেসিক্যালি বুটস্ট্র্যাপ একটি জনপ্রিয় ফ্রেমওয়ার্ক। তো আজকে আমরা দেখব বুটস্ট্র্যাপ কিভাবে কাজ করে, বুটস্ট্র্যাপ আসলে কি এবং এর অ্যাট্রিবিউটগুলো কোথায় থাকে। তো চলুন আমরা আমাদের ক্রোম ব্রাউজারে চলে আসলাম এবং এখানে বুটস্ট্র্যাপ 5 এর ওয়েবসাইটে চলে আসলাম। এরপরে এখানে এসে আমরা দেখব আমাদেরকে খুব ভালো ভালো ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে এখানে। তো গেট স্টার্টে ক্লিক করার সাথে সাথে এখানে অনেকগুলো অপশন দেখাবে, যেখান থেকে আমরা চাইলে ইনস্ট্রাকশন দেখতে পারি বুটস্ট্র্যাপের, এবং চাইলে ডাউনলোড অপশনে যেতে পারি। এখান থেকে আমরা ডাউনলোড করতে পারি। আমরা যদি ডাউনলোডে ক্লিক করি তাহলে আমাদের এখানে ডাউনলোড হয়ে যাবে। এরপরে আমরা এখানে কন্টেন্ট দেখতে পারি। তো আমরা যদি আমাদের ফাইলটাতে যাই, যে জিপ ফাইলটা আমাদের ডাউনলোড হলো, সেখানে যাওয়ার পরে আমরা সিএসএস এবং জাভাস্ক্রিপ্টের কিছু ফাইল পেয়ে যাব। তো চলুন আমরা সিএসএস এর ফাইলগুলো দেখি। আমরা সিএসএস এর যখন আমাদের ওয়েবসাইটকে ডিজাইন করেছিলাম, তখন আমাদের ওয়েবসাইটটাকে ডিজাইন করতে প্রত্যেকটাকে খুব হার্ডলি সিএসএস ধরতে হয়েছিল। কিন্তু বুটস্ট্র্যাপ কি করে? বুটস্ট্র্যাপ আমাদের ডিজাইনকে আরেকটু সহজভাবে করে ফেলে এবং আমরা ডিজাইনকে কয়েকটি ক্লাস অ্যাট্রিবিউট দেওয়ার সাথে সাথে আমাদের ডিজাইনটা আমাদের ওয়েবসাইটে অ্যাপ্লাই হয়ে যায়। এটাই হচ্ছে বুটস্ট্র্যাপের পপুলারিটির মেইন রিজন। আমরা ডাইরেক্ট সিডিএন নিয়ে কাজ করব। তো সিডিএন কি এবং কিভাবে কাজ করে সেটা আমরা একটু পরে দেখব। তার আগে আমরা দেখি আমাদের আসলে বুটস্ট্র্যাপের মধ্যে ফাইলগুলোতে কি থাকে। দেখুন এখানে অনেকগুলো কালার দেওয়া রয়েছে, এটা অনেক বড়। তো চলুন আমরা একটু দেখি, লাস্ট পর্যন্ত যেতে অনেক সময় লাগবে। আমরা এখান থেকে সিডিএন অর্থাৎ কন্টেন্ট ডেলিভারি নেটওয়ার্ক দিয়ে আমরা কাজ করব। তো চলুন আমরা কিভাবে সিডিএন পেতে পারি। এখানে ইনস্ট্রাকশনে দেওয়ার পরে আমরা এখানে নিচেই পেয়ে যাব আমাদের সিএসএস এর সিডিএন। তো চলুন আমরা একটু দেখি আমাদের বুটস্ট্র্যাপটা আমাদের ওয়েবসাইটে কিভাবে কাজ করে। তো আমরা এখান থেকে কপি করব এবং আমরা আমাদের বিএস করে চলে যাব। তো বিএস করে যাওয়ার আগে অবশ্যই আমাদেরকে ফাইল ক্রিয়েট করতে হবে। তো চলুন আমরা রাইট ক্লিক করে একটা নিউ ফাইল ক্রিয়েট করে ফেলি, যেটার নাম দেব আমরা হচ্ছে বুটস্ট্র্যাপ 5। তো বুটস্ট্র্যাপ 5টা নাম দেওয়ার পরে আমরা সরি ফর দ্যাট, এটাকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে আমরা আমাদের বিএস করে ওপেন করে ফেলবো। এখানে সিডিএন রয়েছে, আমরা চাইলে সিডিএনগুলো অ্যাপ্লাই করতে পারি, কিন্তু আমরা সিডিএন অ্যাপ্লাই করব না। আমরা এখানে একটু নিচে আসার পরে স্টার্টার টেমপ্লেট দেখব। তো আমরা এখান থেকে স্টার্টার টেমপ্লেটটা কপি করে নিব। এটাতে আসলে তেমন কিছুই নেই, এটা আমাদের এইচটিএমএল ওই যে এক্সক্লামেশন সাইন দেওয়ার পরে যে সাইনটা আসে, যে বয়লার ফ্লেটটা আসে, ওই রকমই। কিন্তু এখানে কিছুটা সিডিএন অ্যাড করা রয়েছে, যেগুলো বুটস্ট্র্যাপ আমাদেরকে দিয়ে থাকে। তো চলুন আমরা এখান থেকে কপি করব এবং আমরা আমাদের কোড এডিটরে গিয়ে এটা এখান থেকে ডিলিট করে আমরা এখানে পেস্ট করে দিব। তো আমরা পেস্ট করার পরে দেখতে পাচ্ছি যে আমাদের এখানে কিছুই লেখা নেই, শুধুমাত্র বডির ভিতরে H1 এ হেলো ওয়ার্ল্ড লেখা রয়েছে। ওকে, তো হেলো ওয়ার্ল্ডকে আমরা চেঞ্জ করে আমরা এখানে দিয়ে দিব বুটস্ট্র্যাপ ক্লাস। বুটস্ট্র্যাপ ক্লাস। তো এবার যদি আমরা মাউসের রাইট ক্লিক করে ওপেন উইথ লাইভ সার্ভার দিই, তাহলে আমাদের এখানে নাইস বুটস্ট্র্যাপ ক্লাস চলে আসছে। চলুন এবার আমরা আমাদের ডিজাইনের ক্ষেত্রে কিছু বুটস্ট্র্যাপ ইউজ করি। তো বুটস্ট্র্যাপ কীভাবে ইউজ করা হয়? বেসিক্যালি বুটস্ট্র্যাপে কিছু ক্লাস থাকে, যে ক্লাসগুলো দেওয়ার পরে আমাদের ওয়েবসাইটে ডিজাইনগুলো অ্যাপ্লাই হয়। তো চলুন আমরা একটু দেখি। ওয়েবসাইটে যাওয়ার পরে আমাদের এখানে কাস্টমাইজেশন রয়েছে, যেখানে আমরা কাস্টমাইজ করতে পারি আমাদের ডিজাইনকে। লেআউটে যাওয়ার পরে আমরা এখানে ব্রেক পয়েন্টস পাবো, যেখানে হচ্ছে আমাদের ওয়েবসাইটটা আসলে বড় স্ক্রিপ্টের জন্য কেমন দেখাবে, কম্পিউটারের জন্য কেমন দেখাবে, মোবাইলে যখন রেসপন্সিভনেস দেখানো হবে তখন কেমন দেখাবে। তো চলুন আমরা এগুলো বাদ দিয়ে আমরা এখানে আমাদের কন্টেন্টে চলে যাব। কন্টেন্টের মধ্যে আমাদের রয়েছে রোবট রয়েছে, ফটোগ্রাফি রয়েছে, ইমেজেস রয়েছে, টেবিলস রয়েছে। তো আমরা এগুলো দেখব না, আমরা ফর্মে চলে যাব। তো আমরা ফর্মে যাওয়ার পরে দেখতে পাচ্ছি যে এখানে বুটস্ট্র্যাপের একটা ফর্ম দেওয়া রয়েছে। ফর্ম ট্যাগের ভিতরে কিছু ক্লাস দেওয়া রয়েছে, কিছু কোড দেওয়া রয়েছে, যেটার ওভারভিউ উপরে দেখানো হচ্ছে। ফর্মটা মূলত এরকমই হবে। আমরা এইচটিএমএলে কি করতাম, একটা ফর্ম ক্রিয়েট করতাম, এরপরে লেবেল ক্রিয়েট করতাম, ইনপুট ক্রিয়েট করতাম, আমাদেরকে ডিজাইন দিতে হতো, অনেক ঝামেলা পোহাতে হতো। কিন্তু দেখুন বুটস্ট্র্যাপে একদম র্যান্ডমলি আমাদের জন্য একটা ডিফল্টভাবে একটা ফর্ম দেওয়া রয়েছে।
এই ফর্মটাতে আমরা খুব সুন্দরভাবে ডিজাইন করা রয়েছে বুটস্ট্র্যাপের মাধ্যমে। তো চলুন আমরা একটু এই ফর্মটাকে কপি করি। তো কপি করার পরে আমরা যদি আমাদের কোড এডিটরে এসে বডির ভিতরে সেই ফর্মটাকে পেস্ট করে দেই, তাহলে আমরা যদি ওপেন উইথ লাইভ সার্ভার দেই, তাহলে আমরা দেখতে পাবো আমাদের ওয়েবসাইটে একটা ফর্ম চলে আসলো, কিন্তু এখানে কোনো মার্জিন পাচ্ছে না। তো মার্জিন কিভাবে পাবে? মার্জিন পাওয়ার জন্য অবশ্যই আমাদেরকে বুটস্ট্র্যাপেরই একটা ক্লাস ইউজ করতে হবে, সেটা হচ্ছে কন্টেইনার। তো এখন আমি বুঝতে পারছি যে আপনাদের সব কিছু মাথার উপর দিয়ে যাচ্ছে। তো চলুন একটু বিগিনার ফ্রেন্ডলি আমরা আলোচনা করি। তো আমরা যখন এখানে আসবো, আমরা এখানে অনেক কিছু দেখবো, যেমন আমরা কম্পোনেন্টের মধ্যে আমরা অ্যালার্টস দেখব। আমরা কম্পোনেন্টের মধ্যে অনেকগুলো অ্যালার্টস দেখছি যে আমাদের ওয়েবসাইটে যাওয়ার পরে অ্যালার্ট আসে। তো অ্যালার্টগুলো এখানে দেওয়া রয়েছে, যেমন এখানে ক্লাস ইউজ করা হয়েছে অ্যালার্ট প্রাইমারি, অর্থাৎ এটা প্রাইমারি কালার পাবে এবং অ্যালার্ট পাবে। তো আমাদের এখানে অ্যালার্ট রয়েছে, অনেকগুলো ডিবাগিং রয়েছে, নেভিগেশন রয়েছে। যেমন আমরা যদি নেভিগেশনের দিকে যাই, আমরা ওয়েবসাইটে সর্বপ্রথমে কি ইউজ করি? আমাদের ওয়েবসাইটে একটা নেভিগেশন থাকে। যেমন আমাদের এখানেও বুটস্ট্র্যাপ 5 এর মধ্যে একটা নেভিগেশন রয়েছে, যে এটা হচ্ছে আমাদের বুটস্ট্র্যাপ 5 এর নেভিগেশন। তো প্রত্যেকটা ওয়েবসাইটের সর্বপ্রথম কি থাকে? নেভিগেশন থাকে। তো আমরা যদি এই নেভিগেশন বারটা এখান থেকে কপি করে আমরা আমাদের ভিজুয়াল স্টুডিও কোড থেকে এগুলো সরিয়ে দেই, আমরা ফর্মটাকে সরিয়ে দেই, সরিয়ে যদি নেভিগেশনটা দেই, তাহলে দেখব যে আমাদের ওয়েবসাইটের নেভিগেশন বারটা চলে আসছে। তো আমরা যদি আমাদের ওয়েবসাইটে যাই, রিফ্রেশ দেই, হ্যাঁ আমাদের এখানে নেভিগেশনটা চলে আসছে। তো আপনি চাইলে খুব ভালোভাবে কাস্টমাইজ করতে পারেন। কিভাবে? চলুন আমরা আমাদের কোড এডিটরে যাই। দেখুন আমাদের নেভিগেশনের সর্বপ্রথম কি রয়েছে? ন্যাব রয়েছে। ন্যাবের মধ্যে যেখানে ক্লাস রয়েছে, এই ক্লাসগুলো দ্বারাই বুটস্ট্র্যাপের কালার পাচ্ছে। আন্ডারস্ট্যান্ড? চলুন আরেকটু ভালোভাবে বুঝাই। এই ক্লাসগুলো, যেমন এখানে ন্যাব বার রয়েছে, এটা বুটস্ট্র্যাপে একটা ক্লাসগুলো ক্রিয়েট করা রয়েছে। ন্যাব বার লাইট রয়েছে। তো আমি যদি এখন ন্যাব বার বিজি লাইট রয়েছে, এখন যদি আমি বিজিটা ডার্ক করে দেই, ডার্ক করে দেই, তাহলে আমাদের ওয়েবসাইটে বিজিটা ডার্ক হয়ে যাওয়ার কথা। তো চলুন আমরা একটু দেখি। নাইস, আমাদের বিজিটা ডার্ক হয়ে রয়েছে। এখন আমরা আমাদের নেটবারগুলোর এলিমেন্টগুলো দেখতে পাচ্ছি না, কারণ হচ্ছে আমাদের এলিমেন্টগুলো ব্ল্যাক কালারের দেওয়া রয়েছে। এভাবে আপনারা কাস্টমাইজ করতে পারেন। তো আমরা যদি এখানে যেটা রয়েছে সেটাই দিই, বিজি লাইট দিয়ে দিই, তাহলে আমাদের ওয়েবসাইটটা আবার আগের মতো হয়ে গিয়েছে। নাইস। তো এরপরে আমরা অনেকগুলো কাস্টমাইজেশন করতে পারি এখানে। যেমন আমাদের এখানে ড্রপ ডাউন রয়েছে। আমরা ড্রপ ডাউনটা যদি সরিয়ে দেই, তাহলে দেখুন আমাদের ড্রপ ডাউনটা কোথায় রয়েছে? এই যে এখানে ড্রপ ডাউনটা রয়েছে। আমরা যদি এখানে ড্রপ ডাউনটা সরিয়ে দেই, লিঙ্ক ড্রপ ডাউন টগল, তো আমরা যদি ড্রপ ডাউন টগলটা সরিয়ে দেই, তাহলে আমাদের এখান থেকে ড্রপ ডাউন টগলটা চলে গিয়েছে। দেখুন আমরা আবার দেখাচ্ছি, ড্রপ ডাউন টগল। তো এটা দেওয়ার সাথে সাথে এখানে একটা টগল রয়েছে, একটা আইকন রয়েছে। ওকে, এখানে ক্লিক করার সাথে সাথে চলে আসছে। তো আমরা যদি এটা সরিয়ে দেই, সরিয়ে দেওয়ার পরে আমরা যদি যাই, আইকনটা চলে গিয়েছে, কিন্তু ড্রপ ডাউনটা কাজ করছে। ওকে, তো এটাই হচ্ছে আমাদের বুটস্ট্র্যাপের কাজ। ছোট ছোট কিছু কমান্ডের সাথে সাথে আমরা আমাদের ওয়েবসাইটকে আরও ভালোভাবে ডিজাইন করতে পারি। তো চলুন আমরা আরেকটু ভালোভাবে দেখি, আমরা আরও কিছু কমান্ড দিই। তো আমরা যদি এবার আমাদের এখানে বাটন রয়েছে, যে আমরা কাস্টম বাটন ইউজ করতে পারি। প্রাইমারি বাটন হলে এরকম কালার হবে, সেকেন্ডারি হলে এরকম হবে। তো আমরা কার্ড ইউজ করতে পারি। কার্ডে যাব, আমরা কার্ডটা কপি করব। ওকে, কার্ডটা কপি করে আমরা আমাদের ওয়েবসাইটে দেখাবো। তো চলুন আমরা আমাদের কার্ডটা কপি করলাম। এবার আমরা আমাদের ওয়েবসাইটে দেখাবো। নেবের নিচে আমরা দেখাচ্ছি আমাদের কার্ডটাকে। তো আমরা যদি এবার আমাদের ওয়েবসাইটে যাই, তাহলে কার্ডটা দেখানো উচিত। নাইস, আমাদের এখানে কার্ড দেখাচ্ছে, কিন্তু কোনো ইমেজ দেখাচ্ছে না আমাদের এখানে কার্ডে। কারণ হচ্ছে আমরা কোনো ইমেজ দিইনি। এসআরসিতে আমাদের ইমেজ দিতে হবে। তো চলুন একটা ইমেজ দিয়ে দিই, আমরা ওয়েবসাইট থেকে একটা ইমেজ দিই। তো আমরা যদি আমাদের ওয়েবসাইটের জন্য একটা ইমেজ নিতে চাই, তো আমরা যদি সার্চ দিই নাইস ইমেজ, অনেকগুলো সুন্দর সুন্দর ইমেজ চলে আসলো। হ্যাঁ, আমরা এটা এখান থেকে সেভ ইমেজেস। ওকে, আমি ইমেজটা নিয়ে আসলাম। তো আমরা আমাদের কোড এডিটরে চলে আসবো। তো আমরা ইমেজটা নিয়ে আসলাম, তো আমরা ফটো ডট এটে দিয়ে দিলাম। তো এটাই হচ্ছে আমাদের ইমেজ। তো আমরা যদি এখন আমরা আমাদের ওয়েবসাইটে যাই, তাহলে আমাদের কার্টের মধ্যে ইমেজটা দেখানো উচিত। নাইস, কার্টটা কত সুন্দর হয়ে গিয়েছে। তো এখন দেখাচ্ছে এখানে কোনো মার্জিন দেখাচ্ছে না, সবগুলো ওয়েবসাইট একই রকম দেখাচ্ছে। তো চলুন আমরা একটু মার্জিনের জন্য, আগে বলেছিলাম আমরা একটা ক্লাস ইউজ করব, কন্টেইনার ক্লাস।
তো চলুন আমরা সবগুলোতে মার্জিন ইউজ করতে চাই আমাদের ন্যাপ বারে। তো আমরা এখানে একটা ক্লাস দিব ডট কন্টেইনার। ওকে, তো আমরা এই ডিপটাকে একেবারে শেষে নিয়ে যাব, তাহলে সুন্দর মতো দেখাবে, আমরা h1টার নিচে দিয়ে দিব যাতে h1টাও মার্জিন পায়। ওকে, তো চলে আসলাম। নাইস, এখন খুব সুন্দরভাবে দেখাচ্ছে আমাদের ওয়েবসাইটটা, তাই না? তো আমরা যদি এখানে আমাদের ওয়েবসাইটটাকে এই ডিপটাকে আমরা বারবার কপি করি, Ctrl+C, আমরা অনেকবার কপি করে নিলাম। নাইস, আমাদের এখানে খুব সুন্দরভাবে চলে আসছে। তো আমরা চাচ্ছি যে প্রত্যেকটা ইমেজ আমাদের খুব সুন্দরভাবে সাইড বাই সাইড আসবে। তো এগুলো দেখবো আমরা, এগুলো ফ্লোট লেফট করার সাথে সাথে চলে আসবে। তো আমরা এগুলো পরবর্তী ভিডিওগুলোতে দেখব এবং আমরা সুন্দরভাবে ডিজাইন করব এবং আমরা রেসপন্সিভ শিখব। ওকে, তো আজকের জন্য এটাই, ভালো থাকবেন।